তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে কথা বলবো শাহিদ কাপুরের আপকামিং সিনেমা ও রোমিও টিজার নিয়ে। তো কেমন হলো টিজারটা? এই সিনেমাটা ডিরেক্ট করছে বিশাল ভারদ্বাজ এবং শাহিদ কাপুরের কম্বিনেশন কিন্তু বরাবরই হেভি হয়েছে। শাহিদ কাপুরকে বিশাল ভারদ্বাজ যেরকমভাবে প্রেজেন্ট করেছে প্রত্যেকটা সিনেমাতে, কামিনে বলো বা হায়দার বা আরও সিনেমাগুলো, সেগুলো কিন্তু হেভি ছিল বস। দারুণভাবে প্রেজেন্ট করেছে এবং দারুণ ক্যারেক্টার দিয়েছে শাহিদ কাপুরকে। মানে শাহিদ কাপুর দারুণ একজন আন্ডাররেটেড অভিনেতা, তাকে কিন্তু সবাই সেরকমভাবে ইউজ করতে পারেনি। বিশাল ভারদ্বাজ তাকে কিন্তু একদম ঠিকঠাকভাবে ইউজ করে তার সিনেমাতে। তো তাদের কম্বিনেশনই নেক্সট সিনেমা হতে চলেছে ও রোমিও, যেটা মুক্তি পাবে এই ভ্যালেন্টাইন্স ডেতে 14 ফেব্রুয়ারি। তো কেমন হলো টিজারটা? ভাই টিজারটা আমার হেভি লেগেছে, ব্যাপক টিজার হয়েছে, ব্যাঙ্গার টিজার একে বলে। তো টিজারটা এখন স্টার্ট হচ্ছে, একটা জাহাজের মধ্যে দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড করে শোনা যাচ্ছে ছোটু ছোটু। তখন শাহিদ কাপুরের ক্যারেক্টারটা ব্যাক শটে বসে রয়েছে, ওই ক্যাপ পরে, ও কপারটা খুলে বেরোচ্ছে, ওই যে কন সেন্টি লাগা রা ব্যাঞ্চোদ, ওই জায়গাটা ভাই সলিড ছিল। এবং শাহিদ কাপুরকে যেরকম প্রেজেন্ট করেছে, তাকে দেখতে যেরকম লাগছে, তার ফিজিক্স যেরকম, পুরো শরীরে ট্যাটু করা, তার হাঁটা চলা সোয়াগ সলিড, এবং ওই টুপিটা পরে যেরকম লাগছে না ভাই, হেভি ব্যাপক লাগছে ক্যারেক্টারটাকে। এবং টিজারের মধ্যে যেরকম ব্যাকগ্রাউন্ড করে সাথে সাথে বিটে এক একটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস, নানা পাটেকারের ক্যারেক্টারটা ওই বন্দুক হাতে যেরকম ধক ধক করনে লাগা, ভাই সলিড লাগছে। তামান্না ভাটিয়াকে একটা পোর্শন দেখলাম। বিক্রান্ত মাসের ক্যারেক্টারটা খুবই ছাপোসা, খুবই সিম্পল একটা ক্যারেক্টার হতে চলেছে। দিশা পাটানি যেরকম ক্যাসেটটা শুরু করছে, দেখতে হেভি লাগছে। এবং ফারিদা জালাল, ভাই এটা আনএক্সপেক্টেড ছিল। ফারিদা জালাল যেরকম ভাবে খিস্তি মারছে, প্যার মে উতর যাও তো রোমিও, মর যাও তো চুতিয়া, কত মিনিংফুল ডায়লগটা, কত সিম্পল ভাবে বলে দিল, হেভি লাগছে শুনতে তার মুখ থেকে ওরকম র কিস্তিটা। প্যার মে উতরে যাও তো রোমিও, মর যাও তো চুতিয়া, সলিড ছিল ভাই। এবং অবিনাশ তিওয়ারিকে দেখলাম। অবিনাশ তিওয়ারিকে কিন্তু বরাবরই ভালো রোলে, ভালো ক্যারেক্টারে দেখে এসেছি। এই সিনেমাতে তার যেরকম ফিজিক্সটা দেখলাম টিজারের মধ্যে, যেরকম দানবের মতো শরীরটা, হেভি লাগছে ভাই। এবং টিজারের শেষ পোর্শনে তৃপ্তি দিমির ক্যারেক্টারটার ইন্ট্রোডিউস ওই অ্যাকোরিয়ামের মধ্যে, ওইখানে অরিজিৎ সিং এর একটা গান থাকতে চলেছে। মানে গানটা শুনলাম যেটুকু টিজার পোর্শনে, খুব সোলফুল কিন্তু খুব মানে হার্ট টাচিং গান হতে চলেছে। এবং বিশাল ভারদ্বাজের সিনেমাতে অরিজিৎ সিং এর গান বরাবরই থাকে এবং সেটা খুব শুনতে ভালো লাগে। হায়দারও একটা গান ছিল, তো গানটা শুনতে ভালো লাগছে। এবং টিজারটা খুব স্টাইলিশ ওয়েতে প্রেজেন্ট করেছে, যেরকম বিটে যেরকম মিউজিকের সাথে সাথে অ্যাকশন সিকোয়েন্সগুলা, ওই বৃষ্টির যে অ্যাকশন সিকোয়েন্সগুলা, ওটা হেভি লাগছে ভাই দেখতে। এবং যেরকমভাবে শাহিদ কাপুর ওই একটা চুটকি বাজাচ্ছে এবং প্রডিউসারের নামটা ধপ করে পড়ছে, সাজিদ নাদিয়াদওয়ালা, হেভি এডিট করেছে কিন্তু, এটা মানতেই হয়। তো আমার বস ও রোমিও টিজারটা সলিড লেগেছে। তো এই সিনেমার গল্পটা বেসিক্যালি ট্রু ইভেন্টের উপরই আর কি বেস করে বানানো। এখানে হুসেন উস্তারার ক্যারেক্টারে আমরা শাহিদ কাপুরকে দেখতে পাবো এবং সাফনা দিদির ক্যারেক্টারে তৃপ্তি দিমরিকে দেখতে পাবো। এটা ওই দাউদ ইব্রাহিম, মানে ওই মুম্বাই আন্ডারওয়ার্ল্ডেরই একটা গল্প হতে চলেছে, ট্রু ইভেন্ট বলা যায়। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। 14 ফেব্রুয়ারি আসছে, দারুণ কিছু সিনেমা হতে চলেছে এটুকু 100%। যেরকম টিজারটা দেখলাম ভাই, ফুল মস্তি পেয়েছি ভাই, ফুল মস্তি পেয়েছি। শাহিদ কাপুরের আবার একটা ঝড় তোলা পারফরমেন্স কিন্তু এই সিনেমাতে দেখতে পেতে চলেছি। তো আমার টিজারটা সলিড লেগেছে। তোমাদের কেমন লেগেছে ও রোমিও টিজারটা? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।